হ্যালো ফ্রেন্ডস, এ দেখো সাজুগুজু করে বেরিয়ে পড়েছি রথ দেখবো বলে। আর রিশু আর রিশুর পাপা আছে নিচেতে। এ দেখো নিচে এসে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। বলছি চল, দেরি হয়ে যাবে। তো যাই হোক, সর্বশেষে পাপার কাছে এলো। ও চাপবে ওর রথে। ও সব জায়গায় এই সাইকেলে করেই যায়। আমরা হাঁটতে হাঁটতে যাব, আর ও যাবে রথে চেপে। তো যাই হোক, দেখো কত সুন্দর মেলা বসেছে, ছোটোর ওপরেই বসেছে। তো আমরা এসে দেখছি যে রথ বেরিয়ে চলে গেছে। মন খারাপ হয়ে গেল। কিন্তু ওখানে যে ছোট ছোট রথগুলো আছে বাচ্চাদের, সেগুলোই দেখলাম, প্রণাম করলাম, টানলাম। তো এবার ভাবছি আমরা কোথায় যাব। তো শেষ ভাবলাম যে চলো তুলসী বাড়ি যাই। তো আমরা আবার তিনজনে মিলে চলে গেলাম তুলসী বাড়ি। তুলসী বাড়ি যেতে যেতে আবার একটা রথ দেখলাম, ছোট্ট রথ। এটা আমার ছাত্রীর রথ। তো যাই হোক, দেখো তুলসী বাড়িতে চলে এসেছি। কিন্তু দুঃখের বিষয় এটাই যে তুলসী বাড়িতেও এসে দেখলাম সে রথও নেই, বেরিয়ে গেছে। মানে আমাদের খুবই লেট হয়ে গেছে। তো যাই হোক, কী আর করবো মনের দুঃখে। তো কিছু করার নেই। রিশু গেল মাঠে খেলতে, পাশে একটা ছোট্ট মাঠ আছে, মাঠে খেলতে গেল। আর আমি একটু দর্শন করতে এলাম। এই দেখো শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রাজি দর্শন করে নিয়ে আবার বেরিয়ে পড়লাম যে রিশু কোথায় আছে দেখার জন্য। তো গিয়ে কি দেখি জানো, রিশু ঠিক কাকে না কাকে সব বন্ধু পাতিয়েছে এবং তাদের সাথে খেলা করছে, গল্প করছে। তো খুব খুশিতেই আছে।